নমস্কার, আমার বাস্তব জীবনে স্বাগত। সব দর্শকদের উদ্দেশ্যে আমার নমস্কার, ভালোবাসা। আপনাদের কাছে এই বিনতি করি, আপনারা চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইবার করে রাখুন। বহু কিছু পাবেন বাস্তব জীবন নিয়ে, জীবনের সাথে মিলিয়ে দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবেন। তাহলে আমি আরো নানা ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। যাই হোক, একটি কথা বলছি আজকের গল্পটা হচ্ছে, পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু সুখী হতে চায়। সুখী হতে চায় না এমন কোনো মানুষ নেই, কিন্তু সুখী হতে গেলে কি করতে হয় সেটা তো আগে জানার দরকার। সুখী হলাম, আমার বাবা মা, ধরুন আমি আমাকে নিয়ে বলছি বা আপনি আপনাকে নিয়ে বিচার করুন। আপনি এই সমাজে একজন প্রতিষ্ঠিত ভালো একটি চাকরি করেন বা কোনো ব্যবসা করেন বা কোনো ছোটখাটো কাজ করেন, যাই করেন, আপনি একজন ম্যাচিওরড ব্যক্তি। কিন্তু আপনিও তো চান যে আপনার পরিবার নিয়ে আপনি সবাই হাসি মুখ দেখেন, সুখী হন। দেখুন, সুখী হতে গেলে আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আপনাকে সুখে রাখতে হবে। তাদেরকে আগে হাসি ফোটাতে হবে তাদের মুখে। তাদের অনেক ছোটখাটো স্বপ্ন আপনাকে বাস্তবায়িত করতে হবে। সে আপনি বয়সে ছোট হন আর বড়ই হন, বা ঘরের ফ্যামিলি মেইন মেম্বার হন, চাই কনিষ্ঠ পুত্র হন, কিরকম আপনি কি করে সুখী রাখতে পারেন সেটা চিন্তা করুন। আপনি যদি সুখী রাখেন, আপনি নিজে সুখী হবেন, সেখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। খুব ঈশ্বর অব্দি আপনার উপরে খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবে সুখী হওয়ার জন্য। যদি বলেন কিরকম, তাহলে শুনুন। আপনি যদি ওই বাড়ির কোনো এক ফ্যামিলির, ওই বাড়ি বলা ভুল হলো, কোনো এক ফ্যামিলির ছোট ছেলে, তা আপনার দাদা আছে, বোন আছে, দিদি আছে, মা আছে, বাবা আছে। আপনি যদি ভালো তখন লেখাপড়া করছেন, আপনি এই সময় কি সুখী করতে পারেন? আপনাকে তখন আপনি যদি লেখাপড়ায় মনোযোগ দিয়ে ভালো লেখাপড়া করেন বা খেলাধুলো যদি করেন, তাতে যদি আপনি ভালো রেজাল্ট করেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন এবং পাড়ার লোক আপনাকে দেখে যদি মুগ্ধ হয়, আপনার যদি সুনাম করে, আপনার যিনি ফ্যামিলিতে বড় দাদা আছে সেই যদি বলে আমার ভাই খুব ভদ্র, ভাই খুব ভালো, আমার ভাইয়ের মধ্যে গুণ আছে, লেখাপড়ায় ভালো, মেধাবী, আপনার বাবা, তার মানে আপনার দাদা আপনাকে দেখে খুশি, আপনি তার মুখে হাসি ফুটেছেন। আপনার বাবা তখন ভাববে আমার ওই ছোট ছেলেটি লেখাপড়ায় খুব ভালো, ও আগে গিয়ে কিছু করবে, আমি ছোট ছেলের জন্য গর্বিত। তার মানে আপনার বাবাকে আপনি খুশি করতে পেরেছেন। আপনার বাবা যখন এই প্রশংসা করবে, আপনার মা তখন, মা তো এমন একজন যে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে মায়ের সাথে তুলনা করা যায়। কেননা মা আপনার যদি প্রশংসা কোথাও শুনে, সবার আগে সব থেকে, এমনকি অনেক সময় অনেক মায়ের চোখে অশ্রু এসে যায়, এতটাই তার ভালো লাগে। তাহলে এই সব ব্যক্তিরা যখন আপনার প্রশংসা করবে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার স্কুল মাস্টার, আপনার ব্যবহার আদি সবকিছু, তবে এমনিতেই আপনি সুখী। এই গেল ছোট হলো। এবার ধরুন আপনি বাড়ির বড় ছেলে, আপনি বিবাহিত, আপনার একটি সন্তান আছে। এবার আপনি কোনো বিজনেস করেন বা চাকরি করেন, আপনি পরিবারের মধ্যে যদি থাকেন, আপনার বোনের কি প্রয়োজন আছে ছোটখাটো জিনিস দিয়ে তাকে খুশি করা, তার জন্মদিনের কথা মনে রাখা, এবং আপনার স্ত্রীর কখন কি লাগে, সে কি পছন্দ করে, সে কি ভালোবাসে, সেটা আপনার খেয়াল করা, এবং আপনার ছেলেটির প্রতি ধ্যান দেওয়া। বৃদ্ধ বাবার কখন ওষুধটা ফুরিয়ে যাচ্ছে সেটা যদি আপনি ধ্যান রাখতে পারেন, বাবা কি চায় সেটা যদি আপনি ধ্যান রাখতে পারেন, মায়ের কখন শাড়িটা লাগবে সেটা যদি আপনি মনে রাখতে পারেন, এভরিথিং, পরিবারের সবার এবং সমাজে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা, তাদের সাথে নর্ম ভদ্র নীতি ব্যবহার করলে পরে এমনি আপনার পাড়া প্রতিবেশী, আপনার ফ্যামিলি আপনার প্রশংসা করবে। সবাই যদি আপনার প্রশংসা করে, আপনি যদি এইটুকু কর্তব্য করতে পারেন, আপনি সবার মুখে হাসি দেখবেন। আর এই যাদের মুখে আপনি হাসি দেখছেন, এরাই আপনাকে ভালো রাখবে, এরাই আপনাকে সুখী করবে।
গেল এটা। এবার ধরুন আপনি বাবা হয়েছেন, বাবা হলেও আপনার অনেক কর্তব্য আছে ছেলের প্রতি। ছেলে কি করছে না করছে, ছেলে দুষ্টুমি করছে না পড়ালেখা করছে, তার পড়ালেখার দেন, তার যত্ন নেওয়ার দেন, তাকে ভালো শিক্ষা দেওয়া, তার সাথে ভালো কথা বলা, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা, তার কি স্বপ্ন আছে, সে কি চাইছে, এগুলো দেখা। এরকম আপনি সমাজের প্রত্যেকটা কিছুতে মা বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে যেটুকু দরকার, আমি বলছি না দরকার থেকে আপনি অভাব করুন, তাহলে তো আপনি দাতা হয়ে যাবেন, আর সেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। সিম্পলি মানুষ জীবনে যেটুকু দরকার সবার সাথে ব্যালেন্স রেখে ম্যানেজ করে যদি আপনি চলতে পারেন, সবার মুখে যদি হাসি ফোটাতে পারেন আপনার ব্যবহারে, তাহলে আপনি কিন্তু এদের থেকে যে হাসি মুখটা দেখবেন তার হিসাবে এরাই আপনাকে ভালো রাখবে, এরাই আপনাকে সমাজের সামনে তুলে ধরবে। আপনি আপনার ওয়াইফ আপনাকে নিয়ে গর্ব করবে, আপনার সন্তান আপনাকে নিয়ে গর্ব করবে, আপনার বাবা আপনাকে নিয়ে গর্ব করবে, আপনার বোন আপনাকে নিয়ে গর্ব করবে, আপনার আত্মীয় স্বজন নিয়ে আপনার গর্ব করে। এমনকি অফিস কলিগদের সামনে যখন দেখা হবে তারাও আপনার ব্যবহারে যদি মুগ্ধ হয় আপনার প্রশংসা করবে। এছাড়াও ধরে নিন আপনি ব্যাচেলার লাইফে আছেন, আপনি খেলাধুলো করেন, আপনি লেখাপড়াও করছেন, সপ্তাহের মধ্যেই আপনি দেখবেন যদি আপনি কোনো দিকে যে কর্মটা করতে যান সেটা যদি আপনি মনোযোগ সহকারে দিয়ে সেখান থেকে একটি সাইন আনতে পারেন, সেখান থেকে যদি আপনি কিছু অর্জন করতে পারেন, সেই অর্জনটা যদি আপনি ফ্যামিলির মধ্যে সমাজের মধ্যে বিস্তার করতে পারেন, আপনি কিন্তু সুখী ব্যক্তি। কিছুই করবো না, কিছুই কারোর জন্য করলাম না, কারো প্রতি ধ্যান দিলাম না, শুধু নিজে সুখী হওয়ার চিন্তা করলাম, কখন সকাল হলে লটারি কাটে কোটিপতি হয়ে যাব, না কবে আমার কোটি কোটি টাকা ইনকাম হবে এবং আমার বউ আমাকে নিয়ে শুধু তোয়াজ করবে, বাবা বলবে আমার মতো সুপুত্র হয় না, এইভাবে এমনি এমনি কেউ সুখী হতে পারে না। আপনাকে সুখী হতে গেলে আপনার কর্ম দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনাকে সুখটা সমাজ থেকে ফ্যামিলি থেকে অর্জন করতে হবে। কেউ আপনাকে এমনি এমনি দান করবে না। সুখ হচ্ছে, সুখ পেতে গেলে অন্য সবার প্রথম একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি সুখী হতে গেলে আপনাকে প্রথমে অন্যর মুখে হাসি ফোটাতে হবে, অন্য সুখে সুখী হতে হবে আপনাকে, তবেই আপনি সুখী হতে পারবেন। একা একা কেউ কোনোদিন সুখী হতে পারে না। তাহলে ধরে নিন আপনি একা যদি সুখী হতে চান, আপনি একটা চাকরি করেন, আপনি ফ্যামিলি থেকে বেরিয়ে গেলেন, বিয়ে শাদী করেননি, কোনো একটা জায়গায় আপনি একটা ফ্ল্যাট নিয়ে একা থাকেন। আরে দাদা ভাই সুখীটা হবেন কি করে? আপনার মাস গেলে 1,00,000 টাকা বেতন, আপনার কোনো বন্ধু নেই, বান্ধব নেই, সমাজ নেই, পরিবার নেই, কিচ্ছু নেই। আপনি যখন ফ্ল্যাটে আসছেন আপনার কথা বলার কেউ নেই, আপনার কাছে হলে জলটা দেওয়ার কেউ নেই, আপনি ভালো আছেন কি মন্দ আছেন সেটাও শোনান, আপনার রাগ অভিমান ভাঙাবারও লোক নেই, রাগ করারও লোক নেই, কিছুই নেই। সেইভাবে তো সুখী হওয়া যায় না। তাহলে সুখী হতে গেলে আপনার জীবনের সাথে যারা জড়িত সব রিলেটেড ব্যক্তিদের সামনে নিজেকে তুলে ধরতে হবে এবং তাদেরকে সুখী করতে হবে এবং তাদের মুখে হাসি ফোটাতে হবে। সেই হাসিটাই ব্যাক করে আপনার মুখে আসবে, তবেই আপনি সমাজে সুখী ব্যক্তি। থ্যাংক ইউ, আজকের এই অবধি, নমস্কার।